দর্শক আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ খবর। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে হান্নান মাসুদ তার বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত। হান্নান মাসুদকে দেখলে আমার ওবায়দুল কাদেরের কথা মনে পড়ে। হান্নান মাসুদের ছবি তোলা বা তার যে কথা বলার স্টাইল সবকিছু কিছুটা ওবায়দুল কাদেরের সাথে মিলে যায়। তো যাই হোক, সেই প্রসঙ্গে না যাই। তো হান্নান মাসুদের একটি গাড়ি ব্যবহার করেন, সেই গাড়িটি নিয়ে আজকে তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন। এটা নিয়ে বিভিন্ন পত্রিকা নিউজ করেছে। তো সেখানে হান্নান মাসুদ বলেছেন যে এই গাড়িটি তাকে শিবিরের একজন বড় ভাই দিয়েছে। তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য এই গাড়িটি তাকে দেওয়া হয়েছে। তো কিছুদিন আগে এই হান্নান মাসুদ আক্রমণের শিকার হন এবং তিনি বলেন যে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা বাইকে তিনি করতে পারবেন না। আর সেই জন্য তাকে এই গাড়িটি তার এলাকার এক বড় ভাই, তিনি জামাত শিবিরের ব্যবসায়ী সংগঠনের সাথে জড়িত, তাকে এই গাড়িটি উপহার দিয়েছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে কেউ কি শুধু শুধু কাউকে একটা গাড়ি উপহার দিবে? এটা তো কখনোই হতে পারে না। আর হান্নান মাসুদরা যে ধরনের ব্যাখ্যা দিচ্ছেন, ইতিমধ্যে এনসিপি কিন্তু পচে গিয়েছে। তাদের যে কাজকর্ম, জনগণ কিন্তু এই এনসিপি কে এখন আর সেভাবে সহ্য করতে পারছে না। এখন তাদের ডাকে কতজন মানুষ সাড়া দিবে, এটা কিন্তু একটা ব্যাপক প্রশ্ন। যদিও তাদের একটা অবদান ছিল হাসিনা সরকার পতনের জন্য, কিন্তু তারা এখন কি করছেন? তাদের একজন নেতাকে দেখলাম, সালমান এফ রহমানের মতো একবারে সুফি দরবেশ, সেই লোকের দুর্নীতি কাণ্ড বেরিয়ে গিয়েছে। যদিও কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এটা নিয়ে আসলে আসলে কিছু বলার নেই। এনসিপির নেতাগুলো প্রতিনিয়ত কি ধরনের কাজকর্ম করছে, তাদের আয়ের উৎস কি, রূপায়ণ টাওয়ারে তাদের অফিস, এগুলো কিন্তু এখন পর্যন্ত তারা ব্যাখ্যা দেননি। তারা ব্যাখ্যা দিচ্ছেন কি, যে তারা চাঁদা তুলেন, টক শোতে গিয়ে টাকা পান, সেই টাকা দিয়ে তারা এই অফিস মেনটেন করেন। একটা দল কখনো এইসব করে মেনটেন করা সম্ভব? কয়েকদিন আগে সার্জিসের এরকম একটা ঘটনা আমরা দেখলাম। পঞ্চগড়ে তিনি বিশাল শোডাউন করেছেন। সেখানে তিনি ব্যাখ্যা দিলেন যে তার পরিবারের 50 বছর আগে থেকেই এরকম অ্যাবিলিটি ছিল। তো হান্নান মাসুদ আরো বলেছেন যে তার এলাকায় 300 জনের মানুষ বিদেশে থাকে, তারা প্রতিনিয়ত হান্নান মাসুদকে টাকা দিয়ে থাকেন। সেখান থেকে তারা হান্নান মাসুদকে টাকা দেন এবং সেই টাকা দিয়ে তিনি রাজনীতি করছেন। এবং তিনি এটাও বলেছেন যে এই 300 জন ব্যক্তি চায় তাকে তাদের এলাকার এমপি হিসাবে দেখতে। তো এগুলো হচ্ছে গাঁজাখুরি বক্তব্য। এই বক্তব্যগুলো কিন্তু কোনো জনগণই বিশ্বাস করবে না। আপনারা দুর্নীতি করতেছেন, করেন, সময় হলে সেটা টের পাবেন আপনারাও। আপনাদের যে এই দুর্নীতিগুলো করছেন, এগুলা কিন্তু মানুষ ভুলে যাচ্ছে না। মানুষ কিন্তু এগুলো প্রমাণ সহ নোট রাখতেছে। বিএনপি যেমন চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, বিএনপি কি মনে করছে যে এই কাজগুলো তাদের কেউ খবর রাখছে না? এগুলো কিন্তু সবাই খবর রাখতেছে। গণমাধ্যম বলেন বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বা পুলিশ, সিআইডি, এরাও কিন্তু এইসব খবর রাখতেছে। সময় হলে কিন্তু ঠিকই জনসম্মুখে এই ব্যাপারগুলো কিন্তু তুলে ধরবে তারাই। এই হান্নান মাসুদ যে বলতেছে যে তাকে তার এলাকার মানুষ এমপি হিসেবে দেখতে চায়, সে এককভাবে নির্বাচন হলে তো তার জামানত থাকবে কিনা সেটাই সব থেকে বড় প্রশ্ন। ভাই, আপনাদের কয়জন মানুষ পছন্দ করে? আপনার কথাবার্তা ইতিমধ্যে আপনি দেখেছেন? আপনাকে নিয়ে যে নিউজগুলো করা হয়, সেই নিউজগুলোর কমেন্ট সেকশনগুলো একবার পড়ে দেখেছেন যে আপনাকে মানুষ কিভাবে গালিগালাজ করে? তো যাই হোক, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যেমন কর্ম করবে, ঠিক তেমনই ফল পাবে তারাও, যেটা শেখ হাসিনা পেয়েছে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।